প্রিয় দর্শক, আমি দেবনাথ। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার 51 শক্তিপীঠের দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের 51 শক্তিপীঠের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, 30টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের জন্য। প্রিয় নতুন দর্শকরা, চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী চ্যানেলের প্লে লিস্টে সমস্ত প্রতিবেদন দেখুন। ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। এত অন্ধকার ছিল, কিছু নিতে পারিনি, আমিও টায়ার্ড ছিলাম। এখন এখানে রয়েছে, এমনি পরিবেশ সমস্ত ঠিকই আছে, ভাই ভালোই চালিয়েছে। এখন দেখা যাক বাবার দর্শন হয় নাকি। সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, কোথাও এরকম বিচ্ছিরি ব্যাপার হয়নি, এখানেই এরকম হচ্ছে। শঙ্কর মন্দির ভারতের মহারাষ্ট্রের সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যা ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং মহান ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য ধারণ করে। এই প্রাচীন মন্দিরটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা কয়েক শতাব্দী ধরে বিস্তৃত এবং এটি সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা সম্মানিত। ভীমাশঙ্কর মন্দিরের ইতিহাস অনুসন্ধান করার জন্য আমাদের এর উৎস, কিংবদন্তি, স্থাপত্য, বিবর্তন এবং একটি পবিত্র স্থান হিসাবে এর চলমান ভূমিকা অন্বেষণ। ভীমাশঙ্কর মন্দিরের ইতিহাস পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে আবৃত। এটিকে গভীর ধর্মীয় গুরুত্বের স্থান করে তুলেছে। এর উৎসের সাথে যুক্ত বেশ কয়েকটি কিংবদন্তি রয়েছে এবং প্রতিটি মন্দিরের ইতিহাসের রহস্যের একটি স্তর যুক্ত করে। একটি জনপ্রিয় কিংবদন্তি মহাকাব্য মহাভারতের পাণ্ডব রাজপুত্র ভীমের গল্প। কথিত আছে, পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন তখন তারা সহ্যাদ্রি পর্বতে এসেছিলেন। এখানে ভীম নামে একটি রাক্ষসের মুখোমুখি হন, যে স্থানীয়দের আতঙ্কিত করেছিল। প্রচন্ড যুদ্ধে ভীম অসুরকে পরাজিত করে এই অঞ্চলে শান্তি আনেন। এই বিজয়কে স্মরণ করার জন্য এই স্থানে একটি মন্দির তৈরি করা হয়েছিল এবং এর নামকরণ করা হয়েছিল ভীমাশঙ্কর। আরেকটি কিংবদন্তি হিন্দু পুরাণে নিহিত এবং ভগবান শিব ও দেবী পার্বতীর গল্প বলে। কথিত আছে যে দেবী পার্বতী একবার নিজেকে একজন সুন্দরী নারীতে রূপান্তরিত করেছিলেন এবং গভীর ধ্যানে থাকাকালীন ভগবান শিবের পদে বাধা দিয়েছিলেন। এই কৌতুকপূর্ণ কাজটি ঐশ্বরিক দম্পতির মধ্যে তর্কের জন্ম দেয়। জবাবে ভগবান শিব ভীমাশঙ্করের রূপ ধারণ করেছিলেন এবং তার বিশাল বুড়ো আঙুল দিয়ে একটি পর্বত তৈরি করেছিলেন। তারপর তিনি দেবী পার্বতীকে শান্ত করে ঐশ্বরিক আলো হিসেবে আবির্ভূত হন। এই পবিত্র স্থান, যেখানে ভগবান শিব ভীমাশঙ্করের রূপ ধারণ করেছিলেন, মন্দিরের অবস্থানে পরিণত হয়েছিল।
ভীমাশঙ্কর মন্দিরের ঐতিহাসিক বিবর্তন বিভিন্ন সময়কালের মাধ্যমে চিহ্নিত করা যেতে পারে। প্রতিটি মন্দিরের স্থাপত্য এবং এই অঞ্চলের ধর্মীয় জীবনের ভূমিকার উপর তার ছাপ রেখে যায়। মন্দিরের উৎপত্তি প্রাচীন কাল থেকে এবং এটি শিব পুরাণের মতো বেশ কয়েকটি প্রাচীন গ্রন্থে উল্লেখ করা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দির কমপ্লেক্সটি বিকশিত হয়েছে এবং বিভিন্ন রাজবংশ এবং শাসকরা এর বিকাশে ভূমিকা পালন করেছে। যদিও এই যুগের সুনির্দিষ্ট নথি দুষ্প্রাপ্য হতে পারে, মন্দিরটি প্রাধান্য পেতে থাকে চালুক্য রাজবংশ, যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শতকের মধ্যে পশ্চিম ও দক্ষিণ ভারতের কিছু অংশ শাসন করেছিল। মন্দিরের স্থাপত্য অবদান রেখেছিল। তারা মন্দিরের দেওয়ালে জটিল খোদাই এবং শিলালিপি রেখে গেছে, তাদের পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে। মারাঠারা 1700 এবং 1800 শতকে পশ্চিম ভারতের একটি শক্তিশালী এবং প্রভাবশালী রাজবংশ মন্দিরের রক্ষণাবেক্ষণ ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের পৃষ্ঠপোষকতায় মন্দির কমপ্লেক্সটি প্রসারিত এবং অলংকৃত করা হয়েছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় মন্দিরটি ভারতের অন্য অনেকের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। যাই হোক, এটি স্থানীয় জনগণের জন্য ভক্তির কেন্দ্র হিসেবে অব্যাহত ছিল এবং ঐতিহ্যগুলি স্থানীয় সম্প্রদায়ের দ্বারা সমুন্নত ছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর মন্দিরটি অন্যান্য অনেক ধর্মীয় স্থানের সাথে জনপ্রিয় পুনরুত্থান উপভোগ করে এবং পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য সমর্থন লাভ করে। ভীমাশঙ্কর মন্দির ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, যা বিভিন্ন ঐতিহাসিক সময়ের বিভিন্ন প্রভাব প্রতিফলিত করে। এর স্থাপত্য এই অঞ্চলের সমৃদ্ধ শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে। এই মন্দিরের স্থাপত্য বৈশিষ্ট্য নাগারা স্টাইল। মন্দিরটি মূলত নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি উত্তর ভারতের সাথে যুক্ত একটি শৈলী। এটিতে একটি বিশিষ্ট চূড়া রয়েছে যা শিখরা নামে পরিচিত, যা গর্ভগৃহের উপরে উঠে গেছে। চূড়াটি বিভিন্ন দেবতার জটিল খোদাই এবং ভাস্কর্য দ্বারা সজ্জিত। খোদাই এবং ভাস্কর্য। মন্দিরটি সুন্দরভাবে কারুকাজ করা পাথরের খোদাই এবং ভাস্কর্য দ্বারা সজ্জিত। এই চিত্রগুলির মধ্যে হিন্দু পুরাণ, দেবদেবী, স্বর্গীয় প্রাণী এবং অন্যান্য বিভিন্ন জটিল নকশার দৃশ্য অন্তর্ভুক্ত রয়েছে। মণ্ডপ। মন্দির কমপ্লেক্সে ভক্তদের সমবেত হওয়ার জন্য একটি মণ্ডপ বা একটি হল রয়েছে। এই হলটি অলংকৃত স্তম্ভ এবং জটিলভাবে খোদাই করা ছাদ দিয়ে সজ্জিত, যা মন্দিরের নান্দনিক আবেদনকে যুক্ত করেছে। উঠান। মন্দিরটি একটি উঠান দ্বারা বেষ্টিত এবং প্রবেশদ্বারটি একটি দুর্দান্ত প্রবেশদ্বার দ্বারা চিহ্নিত করা হয়েছে। প্রাঙ্গণটি প্রায়শই বিভিন্ন আচার অনুষ্ঠানের স্থান। পবিত্র লিঙ্গ। মন্দিরের প্রধান দেবতা হলেন একজন শিবলিঙ্গম, যা ভগবান শিবের প্রতিনিধিত্ব করে। লিঙ্গম হলো উপাসনার কেন্দ্রবিন্দু এবং একটি ভগবান শিবের একটি স্বপ্রকাশিত রূপ বলে মনে করা হয়, যা মন্দিরের তাৎপর্যকে বাড়িয়ে তোলে। ভীমাশঙ্কর মন্দিরটি ভারতের জ্যোতির্লিঙ্গের একটি এবং শিব ভক্তদের তীর্থস্থান হিসেবে উভয় অপরিসীম ধর্মীয় তাৎপর্য ধারণ করে। জ্যোতির্লিঙ্গগুলি ভগবান শিবের শক্তিশালী প্রতিনিধিত্ব বলে বিশ্বাস করা হয় এবং প্রত্যেকটির অনন্য তাৎপর্য রয়েছে। এখানে মন্দিরের ধর্মীয় গুরুত্বের কয়েকটি দিক রয়েছে।
12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসাবে ভীমাশঙ্কর মন্দিরকে এমন একটি স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে ভগবান শিব নিজের ঐশ্বরিক আলো হিসাবে প্রকাশ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এটি এর প্রতিপত্তি বাড়ায় এবং দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করে। সারা ভারত এবং তার বাইরের ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ পেতে ভীমাশঙ্করে যান। মন্দির কমপ্লেক্সটি সারা বছর ধরে তীর্থযাত্রীদের একটি অবিচ্ছিন্ন প্রবাহ দেখে। বিশেষ তাৎপর্য সহ ভগবান শিবকে উৎসর্গীকৃত উৎসবগুলির সময় মহাশিবরাত্রি, শিবের মহান রাত ভীমাশঙ্করে অপরিসীম উৎসাহের সাথে উদযাপিত হয়। ভক্তরা ভগবান শিবকে সম্মান জানাতে রাতব্যাপী জাগরণ, প্রার্থনা, সেবা এবং বিশেষ আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মন্দিরটি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরোহিত এবং ধর্মীয় পণ্ডিতরা পূজা এবং যজ্ঞ পরিচালনা করেন এবং মন্দিরটি ধর্মীয় শিক্ষা এবং বক্তৃতার একটি কেন্দ্র। ভীমাশঙ্কর মন্দিরে ঐতিহাসিক স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণ করা বিভিন্ন কর্তৃপক্ষ ও সংস্থার অগ্রাধিকার। বছরের পর বছর ধরে মন্দিরটি দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টা করা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ, এএসআই এবং রাজ্য প্রত্নতাত্ত্বিক বিভাগগুলি মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে। স্থানীয় সম্প্রদায় এবং ধর্মীয় ট্রাস্টগুলি মন্দিরের রক্ষণাবেক্ষণে অবদান রেখেছে। তাদের ভক্তি এবং সম্পৃক্ততা সাইটটি সংরক্ষণে সহায়ক হয়েছে। একটি পর্যটন এবং তীর্থস্থান হিসাবে মন্দিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এটি সংরক্ষণের জন্য সরকারি এবং বেসরকারি উভয় প্রক্রিয়াকে মনোযোগ বৃদ্ধি করেছে। ভীমাশঙ্করে মন্দিরের গভীর মূল ইতিহাস, স্থাপত্যের জাঁকজমক এবং ধর্মীয় তাৎপর্য সহ ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এর কিংবদন্তি এবং ঐতিহ্যগুলি প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে এবং এটি লক্ষ লক্ষ মানুষের উপাসনা এবং ভক্তি স্থান হিসেবে অব্যাহত রয়েছে। যেহেতু এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত রয়েছে, মন্দিরটি ভগবান শিবের স্থায়ী উত্তরাধিকার এবং যারা এটি পরিদর্শন করে তাদের গভীর বিশ্বাসে একটি প্রমাণ হিসেবে রয়ে গেছে। অন্যান্য জ্যোতির্লিঙ্গের মতো এখানেও ছবি তোলার বিশেষ সুবিধা হলো না, তবু যতটুকু প্রয়োজন পেরেছি ততটুকুই আপনাদের দেখেছি, তার জন্য ক্ষমা প্রার্থনা করি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে এটি আজকে ষষ্ঠ পর্ব। আজকে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। এই দর্শন করতে যা বুঝলাম যে আপনারা বিশেষ কোনো দিনে এটা যাবেন না, তাহলে প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হবে। আপনারা এখানে রাত বাস করার কোনো দরকার নেই। আপনারা সরাসরি স্টেশন থেকে সরকারি বাসে করে এখানে আসুন, এসে দেখুন। এই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। হর হর মহাদেব।